রাক্ষস কুলে না হবে তোর শঙ্খচূড় দত্ত। এই বলেছে বাবা শ্রীরামে কেঁদে কেঁদে রাধারানীর চরণ দুটি ধরিয়ে বলছে রাধে অপরাধী করি নাই রাধে করি নাই রাধে করে অপরাধে আমায় এত বড় তুমি অভিশাপ দিলে রাধে। আমি তো শুধু আমার গোবিন্দের কথাই দাবি হয়েছি রাধে। শোনো রাধে একটা কথা বলি, যদি ভগবানের অভিশাপ ভক্তের লাগে, আমিও যদি কৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকি, আমিও তোমার অভিশাপ করলাম রাধে। তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবে। সেই শ্রীরামের অভিশাপে আজ রাধারানী আমার কেঁদে 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 বেড়ায়, কিন্তু আমার কৃষ্ণের দেখা পায়। ভগবান আমার লীলা করেছিল বাবা 118 বছর, তার মধ্যে 100 বছর ছিল মথুরায়, 12 বছর বৃন্দাবনে, আর 6 বছর দ্বারকায়। 12 বছর পর যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, সে ছোট্ট ছোট্ট রাখালেরা যারা খেলা করে আমার গোবিন্দের সঙ্গে, তারা জানে না তাকে ভগবান বলে, তারা জানে সে তাদের বন্ধু। যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সেই ছোট্ট ছোট্ট ছেলেরা দেখে দেখে বলছে, তুই আমাদের ছেড়ে চলে যাবি কেন? আর আমাদের সাথে খেলা খেলবি না ভাই? আর বৃন্দাবনে বাঁশি বাজাবি না কেন? তুই আমাদের ছেড়ে যাস না কেন? তোকে ছাড়া যে বৃন্দাবনটা শূন্য হয়ে যাবে কেন? তুই যাস না কেন? ভগবান সেই ছোট্ট ছেলেগুলোকে যাওয়ার সময় বলছি, শোন, তোদের সাথে আমি 12 বছর থাকলাম, তোরা আমায় চিনতে পারলি না, তবে যাওয়ার সময় আমি তাদের আশীর্বাদ করে যাই, এই সরল শিশুর মতো তোদের মন যেন 80 বছর পর্যন্ত থাকে। যেই ভগবান আমার চলে যাচ্ছে, পিছন থেকে এক একটা বালক ডাকছে, কানাই ওরে আমার ব্রজের কানরে